আজানের সময় যে মহিলারা মাথায় ওড়না দেয় এটা কতটুকু সঠিক? মায়েরা বোনেরা আমাকে অনেক সময় প্রশ্ন করে যে হুজুর, যখন আজান দেয় দেখবেন অনেক মেয়ে মাথায় ওড়না না থাকলে ওড়না দেয়। দেয় কি দেয় না? দেয়। দেখবেন যখনই মাগরিবের আজান হয়ে যায় তখন দেখবেন অনেক মেয়েরা ওড়না নাই মাথার ভেতরে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওড়না দেয়, আজান হয়ে গেলে আবার খুলে ফেলে। আছে না নাই? এখন প্রশ্ন হচ্ছে এইটা, আজানের সময় যে মহিলারা মাথায় ওড়না দেয় এটা কতটুকু সঠিক এবং এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা, এটা আমি উত্তর দিব। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আজীবন মনে রাখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা কথা অলওয়েজ মনে রাখবেন, পর্দা এবং হিজাব এটা হচ্ছে প্রকৃত পক্ষের একটা মেয়ের, এবং একটা মেয়ে কতটা কোয়ালিফাইড, একজন মেয়ে কতটা আদর্শবান এটা প্রমাণ করে তার হিজাব এবং বোরকা, ঠিক কিনা? এখন কথা হচ্ছে, আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন এবং মুমিনা নারীদেরকে বলে দেন, তারা যখন বাহিরে বের হবে, লোকালয়ে চলবে, তখন তারা যেন চাদর দিয়ে মুখ ঢেকে নেয়। শরীর ঢাকার দরকার আছে না নাই? জালাবিবিহিন, এই শব্দটা জালাবিব এটা লিসানুল আরব একটি লুগাত আছে। এই লুগাতের ভেতরে এসেছে যে 273 নম্বর পৃষ্ঠায় এই অর্থটি রয়েছে। জালাবিব মানে হচ্ছে এমন একটা কাপড়, এমন একটা চাদর যে চাদর দিয়ে মাথার উপর থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা যায়। মূলত এই চাদরগুলো যারা আরবে গিয়েছেন তারা জানেন, এই চাদরগুলো আরবে অ্যাভেইলেবল, কিন্তু বাংলাদেশে মাথার থেকে পা পর্যন্ত ঢাকা যায় এরকম চাদর বাংলাদেশে খুব কম পাওয়া যায়। এটা হচ্ছে জালাবিবের অর্থ। মুফাসসিরিনে ইকরাম যেই ব্যাখ্যা করেছেন এটার দ্বারা বোঝা যায় জালাবিবের অর্থ হচ্ছে এমন জামা, এমন কাপড় যেই কাপড় দিয়ে শরীর ঢাকা যায়। এখন মূল কথায় আসেন, এই যে আজানের সময় প্রত্যেকটা মেয়ে দেখা যায় মাথায় কাপড় দেয়, আজান হলেই আবার কাপড় নামিয়ে দেয়, এটা কতটুকু কোরআন সুন্নাহ সম্মত জানার দরকার আছে না নাই? মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে একটা সংস্কৃতি। এটা কি সংস্কৃতি? এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তবে হ্যাঁ, যদি কোনো মেয়ে আজান শুনে মাথায় কাপড় দেয়, তার ঈমান যে অনেক ভালো, সে যে মুত্তাকি একটা বান্দি, এটা তার প্রমাণ বহন করে। কারণ আজানে যে শব্দ উচ্চারণ করা হয় আল্লাহু আকবার, সমস্ত মহানত্ব, বড়ত্ব, সমস্ত শ্রেষ্ঠত্ব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। চিল্লায় কোন আল্লাহু আকবার। তো এই আওয়াজ যখন হয়, ইমানের তাপমাত্রা বাড়ার আশঙ্কা বেশি। তো সেই সময় যদি কোনো মেয়ে মাথায় ওড়না দেয়, কাপড় দেয়, এটা প্রমাণ করে তার ইমানটা খুব ভালো। তবে এটা মনে করা যাবে না যে আমি এটা কাপড় দিচ্ছি, এটা মনে হয় আমার উপরে ওয়াজিব, এটা মনে হয় আমার উপরে ফরজ, এটা কখনো মনে করা যাবে? অনেক মেয়েরা মনে করে আজানের সময় মাথায় কাপড় না দিলে শয়তান চুলের ভিতরে ঢুকে যায়। কিসের ভিতরে ঢুকে যায়? চুলের ভিতরে। শোনেন, একটা কথা বলি, শয়তানকে আল্লাহ তাআলা এমন একটা শক্তি দিয়েছে যে শয়তান চাইলে মানুষের রগে রগে, গিরায় গিরায় চলতে পারে, ঠিক কিনা? কিন্তু এটা বিশ্বাস করেন, শয়তান আজানের পূর্বে আপনার চুলে ঢুকতে পারে, কিন্তু